আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম অদৃষ্টদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি আল্লাহ তাআলার দরবারে জানাই লাখ লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে আমাদের খালিয়াপাড়া গ্রামে সম্মানিত মানুষদেরকে সাথে নিয়ে শীত বস্ত্র বিতরণের মতো একটি ভালো কাজে আমাদেরকে শরীক করতে পেরেছেন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি। আল্লাহ তাআলা যিনি আমাদেরকে আজকে এমন একটি দারুণ সুযোগ করে দিলেন, আল্লাহ তাআলার দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই দরুদ জনাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, খালিয়াপাড়া গ্রামের সম্মানিত এবং কৃতি সন্তান, উল্লাপাড়া মডেল থানার মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ মাওলানা নুরুল হক তিনি আছেন। এরপরে উল্লাপাড়া মডেল থানার ওসি জনাব রাকিবুল হাসান, উল্লাপাড়া থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, তারা প্রত্যাশিত আমন্ত্রিত অতিথি। আমাদের মাঝে উপস্থিত আছেন মাই টিভির সাংবাদিক, উল্লাপাড়ার সিনিয়র সাংবাদিক জনাব সাহেব আলী ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছে তরুণ উদীয়মান বক্তা মাওলানা শিহাবুদ্দিন জিহাদি এবং আরো উপস্থিত আছেন। এই যে শীত বস্ত্র বিতরণের ব্যাপারে আমি উল্লাপাড়া উপজেলায় 1000 পরিবারকে শীত বস্ত্র বিতরণে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। যদি প্রয়োজন হয় আরো 1000 পরিবারকে বাড়াতে হবে, আমরা সেই চেষ্টাটা করব। আমার এই কাজে সার্বিকভাবে ও সহযোগিতা যে করছে আমার প্রিয় ছাত্র, ঢাকা থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী জনাব শামীম হাওলাদার, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে এইভাবে দান করবার মতো আরো বড় হৃদয় দান করুক এবং তার ব্যবসা বাণিজ্যকে আরো উজ্জ্বল করে দিক। আসলে অনেকে বলে যে তুমি কয়টা পরিবারকে শীত বস্ত্র দিতে পারবা। আমি বলি কত পরিবারকে দিতে পারবো এটা নিয়ে কথা নয়। যদি একটি বৃদ্ধ বাবা, একটি বৃদ্ধ মা শীতের দিনে প্রচন্ড কষ্ট করে কুয়াশাচ্ছন্ন পরিবেশে, ওই একটি মা যদি আপনার দেয় একটি কম্বল, আপনার দেয় একটি শীত বস্ত্র নিয়ে তার যদি শীত কাটে, কষ্ট থেকে লাঘব হয়, তার যদি ভালো লাগে, তার চোখে যদি আনন্দের জল চলে আসে, আর হৃদয়ের ভেতর থেকে আপনার কম্বলটা গায়ে দিয়ে যদি বলেই ফেলে হে আল্লাহ আমাকে যে এতটুকু ভালো রাখার চেষ্টা করলো তুমি তাকে দেখো, বিশ্বাস করুন আল্লাহর নামে কসম করে বলি আপনার জীবনের উন্নতির জন্য, আপনার ব্যক্তিগত জীবনের নাজাতের জারিয়ার জন্য আর বড় কোনো কাজের দরকার পড়বে না। এইটাই আপনার বড় নাজাতের জারিয়া হতে পারে। আপনার কাউকে সন্তুষ্ট করতে অনেক কিছু লাগবে না। যেমন আপনি আপনার মাকে যদি সন্তুষ্ট করতে চান অনেক কিছু প্রয়োজন নেই, স্রেফ একটা আঙ্গুর নিজ হাতে তুলে আপনার মায়ের মুখে আপনার হাত দিয়ে যদি দেন আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। অথচ একটা আঙ্গুরের দাম বড় 2 টাকা। তার মানে বোঝা গেল কত দিচ্ছেন এটা বড় নয়, বড় হচ্ছে আপনার হৃদয়টা আপনি আল্লাহর সন্তুষ্টের জন্য দিচ্ছেন কিনা, এটা গুরুত্বপূর্ণ। মানবতার কল্যাণ করেন, মানুষের কল্যাণ করেন, ভালাই করেন, যাই করেন সেটা হতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই হচ্ছে চূড়ান্ত কথা। আর আমি আজকের এই যে সাংবাদিক বৃন্দ আসছেন, আমার গ্রামে যারা আসছেন, তাদের নিয়ে আজকে আমার আয়োজিত এই প্রোগ্রামে কেন লাইভ করছি, একটা কথা আমি যদি আপনাদেরকে বলি, লাইভ করার পেছনে কোনো কারণ নেই। ভালো কাজ করি এই কারণেই আসলে এই আয়োজনটা করা। 2 হলো যে আমরা কিন্তু শীত বস্ত্র বিতরণের ব্যাপারে আমরা যাকে দেব তার ছবিটা নিতে নিষেধ করেছি। উল্লাপাড়া উপজেলা নয়, বাংলাদেশের যেখানেই আমি এই কাজ করব শীত বস্ত্র বিতরণের ছবি নিতে নিষেধ করেছি। কারণ আপনি একটা কম্বল দিয়ে তাকে ভিক্ষুক মনে করবেন না। আল্লাহ তাআলা চাইলে এমন হতে পারে যে সে যে এমন ভালো আমল করে যে সে জান্নাতি, আর যে জান্নাতি তার চেয়ে ধনী আর কে। অথবা আপনার একটা কম্বলের ভিক্ষুক সে না, সাময়িক হয়তো তার একটু কষ্ট থাকতে পারে, বিদায় কারো হাতে তুলে দিতে গিয়ে আপনি ছবি উঠাতে পারেন না, ছবি ফেসবুকে ছাড়তে পারেন না, এই ধরনের ভদ্র অপমানের আয়োজন আপনারা করবেন না। আর লাস্ট একটা কথা বলি যে
হ্যাঁ আমরা ছবি দিব না কেন? আমাদের প্রতিনিধি যার হাতে দায়িত্ব দেবে যে তুমি এই 50 জনকে দিয়ে দাও, এই 100 জনকে দিয়ে দাও, তাকে হয়তো 50টা 100টা দিব, সে তো আর এটা নিচ্ছে না। অর্থাৎ তার ছবিটা আপলোড করে তাকে কাজের প্রতি অনুপ্রেরণা বাড়ানোর জন্য তার ছবিটা নেওয়া যেতে পারে বলে মনে করি। আর সর্বশেষ কথা যেটা বলতেই হয় সেটা হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিন্তু শহীদদেরকে বলবেন তুমি জাহান্নামে চলে যাও। শহীদ বলবেন আমি জাহান্নামে যাবো কেন আল্লাহ, আমি তো তোমার জন্য জীবন দিয়েছি, আমি তো আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য জীবন দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন তুমি শহীদ হয়েছো এজন্য যে লোকে তোমাকে বাহাদুর বলবে, বীর বাহাদুর বলবে, তোমার কৃতিত্ব দেখবে, তোমার বীরত্ব দেখবে, তোমাকে দেশপ্রেমিক বলবে, এই কারণে তুমি জীবন দিয়েছো, অতএব তুমি চলে যাও, গো টু দ্য হেল, জাহান্নামে চলে যাও। অনেক বড় বড় দানবীর থাকবে, সাদাকা যারা করে তারা বলবে আল্লাহ তাআলা আমি তো জান্নাতে যাব। আল্লাহ বললেন না বান্দা তুমি জাহান্নামে যাও। বলবে আল্লাহ আমি মানুষের জন্য এত দান করলাম, এত দান করলাম, এত দান করবার পরে আমি জাহান্নামে যাব কেন আল্লাহ? বলবে বান্দারে তুমি দিয়েছো মানুষকে, জাকাতের নামে লম্বা লাইন করে দাঁড় করিয়েছো, আর একটা একটা করে জাকাত দিয়েছো, ছবি তুলে তুলে প্রচার করেছো, লোকেরা দেখুক আমি দানবীর, আমি দানবীর। এই মর্যাদা তো পৃথিবীতে পেয়েই গেছো, লোকেরা তোমাকে দানবীর বলে, তোমার প্রশংসা করে, তোমার মর্যাদা আছে, এত এত মর্যাদা তোমার, অতএব তুমি মর্যাদা পৃথিবীতেই পেয়েছো, আমার কাছে তোমার আর কিচ্ছু নাই, বান্দারে তুমি জাহান্নামে চলে যাও। এইভাবে কিন্তু জাহান্নামী হবো। বিধায় আমরা আমাদের দানের উদ্দেশ্য, আমাদের কাজের উদ্দেশ্য, আমাদের রাজনীতি, আমাদের ভোটাভুটি এমন যদি হয় মসজিদে আপনি সেজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবেন, মসজিদ থেকে বের হয়ে ওই লোকটার পেছনে আপনি যাবেন যেই লোকটা আল্লাহর রাজনীতি করে না, ইসলামের রাজনীতি করে না, ধর্মকে পছন্দ করে না, ওই ব্যক্তির পিছনে না গিয়ে আপনি এমন কারো পেছনে যাবেন যেই লোকটার নামাজ নাই, রোজা নাই, এটা আল্লাহর সাথে প্রতারণা করা, আল্লাহর সাথে প্রতারণা করা বান্দার জায়েজ নেই। বিধায় আসুন আমরা যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।